প্রথমে গুম, তারপর নিজেকে ভারতে আবিষ্কার, এরপর 9 বছরের নির্বাসিত জীবন। রাজনৈতিক নানা প্রতিকূলতা মোকাবিলা করে শেষ পর্যন্ত দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ। বেলা 2টায় দেশের মাটিতে পা রাখবেন এমন খবরে নির্ধারিত সময়ের আগেই হাজারো নেতাকর্মী ভিড় জমান বিমানবন্দরে। তাদের সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তা কর্মীদের। সালাউদ্দিন আহমেদের প্রত্যাবর্তনের খবরে বিমানবন্দরে তাকে বরণ করতে ছুটে আসেন বিএনপি নেতারা। বলেন, কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দুঃশাসন আর চায় না দেশের মানুষ। বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে উনি অনেকদিন পর বাংলাদেশ আসার সুযোগ পেয়েছেন প্রিয় জন্মভূমিতে। নতুন প্রজন্মের যে পালস, রাজনীতির যে পালস উনি সে ধারণ করে এই বিএনপিকে গড়ে তোলার জন্য নেতৃত্ব দেবেন বলে আমরা আশা করি। আল্লাহর অশেষ মেহেরবানিতে থেকে হায়াতে বেঁচে আছেন। আমরা চাই এর সময় গুম খুন সব কিছুর প্রপার বিচার হোক। এই খুনি হাসিনা যেভাবে পতন হয়েছে এরকম পতন পৃথিবীর আর কারোর হয় নাই, এবং তার শাস্তি সে পেয়েছে, এবং জনগণের শাস্তি কিন্তু এখনও সে পায়নি, আল্লাহ প্রদত্ত শাস্তি পেয়েছে। গুম খুনের রাজনীতির দিন শেষ বলেও দাবি করেন তারা। আগামী দিনে বাংলাদেশ আবু সাইদ, মীর মুগ্ধের, শহীদদের রক্তের বাংলাদেশ। এখানে আমরা অনিয়ম অত্যাচার আমরা আর দেখতে চাই না। আজকে ফ্যাসিবাদের পতন হয়েছে, মানুষ মুক্ত আবহাওয়ায় নিঃশ্বাস নিতে পারছে। মানুষ চায় নতুনভাবে বাংলাদেশ গড়ে তুলতে, যাতে এইখানে কোনো হিংসা বিদ্বেষ কোনো সংঘাত চলবে না। বিমানবন্দর থেকে বের হয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান সালাউদ্দিন আহমেদ। দোয়া মোনাজাত শেষে কথা বলেন সাংবাদিকদের সাথে। আমরা বহিঃশত্রুর আক্রমণ থেকে এই দেশকে রক্ষা করব ইনশাআল্লাহ। আভ্যন্তরীণ ষড়যন্ত্রকারীদের কাছ থেকে যাতে এই রাষ্ট্র হেফাজত থাকে, সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় দরকার আমরা সবাই ধৈর্য ধারণ করি, শৃঙ্খলা ফিরিয়ে আনি, সমস্ত জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করি। বলেন, দেশের মাটিতে কর্তৃত্ববাদের কোনো স্থান হবে না। যেই ধর্মেরই হোক, যেই গোত্রেরই হোক, যেই বর্ণেরই হোক, আমরা সবাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সমান নাগরিক। সুতরাং কোনো একক রাজত্বের জন্য, একক শাসনের জন্য, কর্তৃত্ববাদের জন্য যারা বাংলাদেশের রাজনীতি করবে তাদের কোনো জায়গায় এই দেশে হবে না। 2015 সালের 10 মার্চ উত্তরা এলাকা থেকে গুম হন সালাউদ্দিন আহমেদ। এর 62 দিন পর ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে তার সন্ধান মেলে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।